আমি আজকে আপনাদেরকে যার গল্পটা শোনাবো সে আর এই দুনিয়াতে নাই, আর তার বন্ধুরা আমারে এই গল্পটা দিছে। তো আপনারা জাস্ট ছেলেটার লাস্ট একটা ভয়েস শুনেন এবং মেয়েটাটাও আমি শোনাবো। আমি তোমারে পাওয়ার লেগা মানে যা যা করছি, মানে যা যা করতাছি বর্তমানে, ঠিক আছে, এইটা আমার ফ্যামিলি জানে না। যতটুকু জানি আমি আমার সব টোটালে সব কিছু বাদ দিয়ে আমি করতেছি, বাট তারপরেও আমি তোমার মনই খুঁজে পাইলাম না, আমি তোমার মনই খুঁজে পাইলাম না, ঠিক আছে। তুমি কি একটা কথাই বারবার বলতা যে আমি আর কিছু চাই না, আমি আর কিছু রাখবো না, এই সেই, তুমি সিরিয়াস নেও না বিষয়টা। এটা তো ছিল ছেলেটার ভয়েস, তো এইটার রিপিটে মেয়েটা উত্তরটা কি দিছে শুনেন সেটা। না ভাই, তুমি আমাকে চাইছো বলতে, হ্যাঁ চাইছো ঠিক আছে, আমি সেটা মানলাম, বাট কি বলে, তুমি এখন ভাবতে পারতেছো রাজের জন্য আমি এই কাজ করতেছি না। রাজ আমার ফ্রেন্ড থাকবো, হয়তো আমার 48 ঘন্টা শেষে আমার ব্লক হয়ে দিতে পারি। তুমি প্রতিদিন আমার এই যে ফ্রেন্ড লিস্ট চেক করতে পারো, সমস্যা নেই। আর আমার ইনশাল্লাহ আমি লন্ডন যাবো, লন্ডন গিয়ে আমি বিয়ে করবো, তাহলে তোমাকে পিক পাঠাবো। আচ্ছা যাই হোক, কি হাসিস কেন? ভাই আর শুনিয়েন না, আপনাদের নিজের মাথা অনেক গরম হয়ে যাবে, কারণ আমারটা তো অনেক গরম হয়ে গেছে অলরেডি। কারণ আমি একটা জিনিস চিন্তা করতেছি যে একটা ছেলে তোমাকে এতটা ইমোশনাল হয়ে মেসেজ গুলা করতেছে, আর মেসেজ যে কি পরিমাণ মেয়েটারে করছে, ভয়েস তো আপনারা দেখতেছেন, মেসেজ কি পরিমাণ মেয়েটারে করছে, মেয়েটার রিপ্লাই পর্যন্ত করে না ছেলেটার। মানে সে এরকম ডিসিশন নেওয়ার আগে, যে নিজেকে নিজে শেষ করে দেবে এমন ডিসিশন নেওয়ার আগে মেয়েটাকে কি পরিমাণ মেসেজ করছে অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দিছি। এরপরে মেয়েটা হেসে হেসে ছেলেটারা বলতেছে যে সে আসলে বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করবে না, সে লন্ডন যাবে, লন্ডনে গিয়ে ওইখানে ছেলেকে বিয়ে করে এই ছেলেটাকে পিকচার পাঠাবে যে তার পিছন পিছন ঘুরছে, যার সাথে তার রিলেশনশিপ ছিল, বুঝতেছেন। এখন আমাদের মধ্যে অহরহ ছেলেরা আছে যারা এমন ভুল ডিসিশন নিয়ে ফেলে যে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই মানুষটার অনেক গিল্টি ফিল হবে, সে আমাদের জন্য কান্না করবে, সে হয়তো আমাদের ভুলতে পারবে না, আমি তারা কতটা ভালোবাসি এটা প্রমাণ করে দিয়ে যাব। ঠিক এই থিঙ্কিংটা এই ছেলেটাও করছিল, কিন্তু এই মেয়েটা সেটা সিম্পেথি কালেক্ট করতেছে। কেমনে জানেন? যেদিন এই ছেলেটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এর ফেসবুক আইডিটা তো অবশ্যই ছেলেটার ফোনের মধ্যে ছিল মেয়েটার, তো দেন মেয়েটা মনে করছে যে ওর ফেসবুক আইডিটা কে পাবে খুঁজে, কিন্তু এই ছেলের যে বন্ধু ছিল তারা সবাই মোটামুটি ছেলেটার ফোনের লকটা জানতো। দেন ফোনের লক খোলার পরে মেসেঞ্জার চেক করছে, তো ওইখানে মেয়েটার আইডিটা পাওয়া গেছে। দেন ওইখানে আইডিতে ঢুকে দেখতেছে যে কি পরিমাণ ছেলেদের সাথে উনি চ্যাটিং করতেছে। আমি দিলাম আপনাদের, নিজের থেকে মেসেজ দিয়ে দিয়ে সিম্পেথি কালেক্ট করতেছে, যে ছেলেদেরকে বলতেছে ওনার হাজবেন্ড যাকে ভাবতো সেই দুনিয়া ছেড়ে চলে গেছে, মানে সিম্পেথি কালেক্ট করতেছে। কিন্তু এই মেয়েটার জন্য যে ছেলেটা দুনিয়া ছেড়ে গেছে এটা কাউরে বলতেছে না, সে হাসি খুশি বিন্দাস সবার সাথে চ্যাটিং করতেছে, সবার সাথে কথা বলতেছে। কিন্তু এই ছেলেটার পরিবার কান্না করতে করতে তাদের একটা কলিজার টুকরা তারা হারাই ফেলছে, বুঝতেছ। আর এই জিনিসটা আমাদের বর্তমান ছেলেরা না চিন্তা করে না, তারা জাস্ট মাথার মধ্যে যেটা আসে ওটা করে ফেলে, চিন্তা করে যে আমি যার জন্য এমনটা করতেছি সে আমাকে মনে রাখবে। আরে ভাই, তোরে মনে রাখা তো দূরে থাক, তুই যেদিন এই ডিসিশনটা মাথার মধ্যে নিবি, 1000টা মেসেজ ওরে দিস, ওর রিপ্লাই দেখি না বলিস, ওরে যদি বলিস যে ভাই আমি আর থাকতে পারতেছি না, আমি কষ্ট নিতে পারতেছি না, আমি দুনিয়া ছেড়ে চলে যাবো, এমন কথা ওরে বলার পরেও দেখবি যে একটা হাহা রিয়েক্ট দিবে, এরপর উল্টো তোর কাছে একটা বিরক্তকর মেসেজের রিপ্লাই আসবে যেটা ও আর নিতে পারতেছে না, বুঝতেছিস। তোদের মাথায় এই জিনিসটা কোনোদিনও ঢুকবে না। কেন ঢুকবে না জানিস? তোরা একটা মায়া নামক জিনিসে আটকা পড়ে যাস এবং চিন্তা করো যে যার জন্য তুই এত কিছু করতেছিস সে তোর জন্য ফিডব্যাকে করবে। তারা কিচ্ছু করে না ভাই, তারা তাদের মতো বিন্দাস থাকে। আজ অব্দি কখনো তোমরা দেখছো যে একটা ছেলে এমনটা করছে একটা মেয়ের জন্য এবং ওই মেয়েটা পরবর্তীতে কোনো ছেলের সাথে কথা বলে না বা বিয়ে করে নাই? আজ অব্দি এমন ইতিহাস ঘটছে? জীবনও ঘটবে না, কারণ তারা তাদের লাইফ সুন্দর মতোই চালা নিয়ে যায়, তাদেরকে কেউ ডাক দিতে পারে না। মাঝখানে না একটা মা একটা বাবা তাদের কলজার টুকরাটার না শোয়া দিয়ে আসে এইসব তো মেয়েদের জন্য। আমি কি বলবো, আমার মুখের ভাষাটা নাই। আমি যখন ওর মানে মেসেজ গুলা দেখলাম, আমি ওর ভয়েস গুলা দেখলাম, মানে আমার মাথার ভিতরে যে কি করতেছে আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বলতে পারো। কারণ এই ছেলেটা তার মন থেকে ভালোবাসছে। তুই অ্যাটলিস্ট তার কথাগুলো শুনতি, তার একটাই কথা, সে সম্পর্ক রাখবে না, সে লন্ডন যাবে, লন্ডনের ছেলেকে বিয়ে করে তাকে ইমেজ পাঠাবে, যে আমি ছবি তুলে পাঠাবো। একবার থিঙ্কিং করুন, যে সময় আপনি একটা মেয়ের জন্য পুরোপুরি আসক্ত হয়ে পড়বেন এবং তার প্রতি আপনি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন, ওই মেয়েটা আপনার খারাপ টাইমে আপনার মনটাকে ভালো না করে আপনাকে হেসে হেসে মেসেজ এটা করতেছে যে সে লন্ডন যাবে, লন্ডনে গিয়ে অন্য ছেলেকে বিয়ে করে আপনার কাছে ছবি পাঠাবে। ওই জিনিসটাই যথেষ্ট একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, বুঝতেছেন।
আর এই মেয়েটা সেটা পারফেক্টলি করছে। এদের কোনো বিচারও না ভাই, এরা সমাজের মুখে মাথা উঁচু করে চলে। আপনার কি মনে হয় ওর জন্য ছেলের অভাব হবে? জীবনও না। ও আরো কত ছেলে এখনই অলরেডি লাইন লেগে গেছে, সবার সাথে অটোমেটিক চ্যাটিং করতেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলা হয় নাই, ওর বেস্ট ফ্রেন্ডও আছে, আর ওই ছেলের সাথে সে কথা বলে, এইটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এখন মেয়েটার কথা হলো যে সে জাস্ট ফ্রেন্ড, কিন্তু এই ছেলের কথা হলো যে তুই ফ্রেন্ডের থেকে ওর ভালো কিছু চিন্তা করি, যেটা আমি নিতে পারতেছি না। কিন্তু মেয়েটার কথা হলো যে দরকার পর্যন্ত তোরে ছেড়ে দেবো, ওই ফ্রেন্ডেরে আমি ছাড়তে পারবো না, বুঝতেছেন? আর তোমরা ভাই ওই মেয়েদের জন্যই পাগল থাকো যাদের মা বাবা ওদেরকে এগুলাই শিক্ষা দিছে, ওরা এরকমটাই করবে। কারণ ওদেরকে পারিবারিকভাবে শিক্ষাটা দেওয়া হয় না যে একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আর এই জিনিসটা নিয়ে তো মেয়েরা অটোমেটিক সবাই অনেক বার্গেনিং করবে। আরে কি বলে ছেলে মেয়ে বন্ধু হতে পারে না, হ্যাঁ সবাই কি এখনে কি, সবাই কি এখনে কি? আরে বোন, আমি একটা ছেলে, আর ছেলেদের মাইন্ডে কি চলে এটা আমি জানি, ঠিক আছে? আর এটা তোরা কোনোদিনও বুঝতে পারবি না, ছেলেদের ফিলিং, ছেলেদের ভালোবাসা তোরা কোনোদিনও বুঝতে পারবি না ভাই, বুঝতেছিস? যখন এরকম দেখি না একটা মা বাবার কলজার টুকরা নিথর দেহ পড়ে আছে না, নিজের মনের ভিতরে যে কি চলে এটা কারো বলে বুঝাতে পারবো না। আর ওরা দেখ গিলটি পর্যন্ত ফিল হইতেছে না যে আমার জন্য একটা ছেলে এমন কাজ করে ফেলছে, গিলটি পর্যন্ত ফিল নাই। ফেসবুকে চ্যাটিং করতেছে, অন্যান্য ছেলেদেরকে সিম্পাথি কালেক্ট করতেছে যে আমি যারা ভালোবাসতাম সেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার এখন আর কেউ নাই। তখন ওই ছেলেটা অপোজিটে রিপ্লাই কি করবে? আরে টেনশন করো না, চিন্তা করো না, আমরা তো আছি। এটাই যারা এমনটা চিন্তা করিস না যে এই দুনিয়া ছেড়ে চলে যাবি একটা মেয়ের জন্য, ভাই হাত জোর করে তোদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা একবার দেখ, এবং আপনার যে বন্ধুরা আছেন এমনটা চিন্তা করতেছে একটা মেয়ের জন্য, যাদের কাছে এগুলো শেয়ার করে দেন। কারণ ভাই তুমি চলে যাওয়াতে তাদের বিন্দু পরিমাণও কিছু যায় আসে না, শুধু একমাত্র তোমার পরিবার ছাড়া, তোমার মা ছাড়া, তোমার বাবা ছাড়া আর কারো কিছু যায় আসে না। সবাই সবার মতো বিন্দাস চলবে, কিন্তু মানুষগুলা না একটা ঘরের মধ্যে বসে রাতে দিনে কান্না করবে যে আমার ছেলেটারে আমি হারাই ফেলছি, যারে কোলে পিঠে করে মানুষ করছি সেই ছেলেটারে আমি হারাই ফেলছি, তাও একটা মেয়ের জন্য। কেউ জানবেও না আসলে কার জন্য হারাইছে, কারণ ছেলেটা তো কারো বলেই নাই। আর ভিতরে ভিতরে তার সাথে কি চলতেছে এটা তো শুধু সেই জানে। তো ভাই শেয়ার করে ভিডিওটা দয়া করে।